হ্যালো স্যার, আপনি যে কালকে একটা আমার সঙ্গে মিট করে আসলেন, এই বিষয়টা আমার হাজবেন্ড জানতে পারছে। জানার পরে আমাকে রেখে চলে গেছে। এখন আমি কি করবো বলেন? তোমার হাজবেন্ড কিভাবে জানলো তোমার সাথে যে আমি কালকে রাত্রে মিট করেছি? আমি অফিস থেকে কেউ বলছে কিনা আমি জানি না, কিভাবে জানতে পারছে, কিন্তু মিট করেছে এটা সত্য। আমার হাজবেন্ড জানতে পারছে, জানার পরে বাসায় যাওয়ার পরে আমার সঙ্গে অনেক কথা কাটাকাটি হওয়ার পরে সে আমাকে রেখে চলে গেল। বলছে কি সে আর আমার কাছে কখনো আসবে না। ভালো। হ্যালো স্যার, এই যে আপনার আমার সম্পর্ক 7-8টা বছর হয়ে গেল। শুধু আপনি আমাকে একটা আশায় দেখাইছেন আমি তোমাকে বিয়ে করব বিয়ে করব, কিন্তু শুধু ডেট দিচ্ছেন কিন্তু বিয়ে করতেছেন না। কেন স্যার এরকম করছেন কেন আমার সাথে? জাহিদা, তোমাকে আমি কবে বলছি বিয়ে করবো? আপনি তো শুরু থেকে আমাকে বলছিলেন যে আমি তোমার স্যার, তোমার সব সুযোগ সুবিধা করে দেবো তুমি যদি আমার কথা মতো কাজ করো। আমার কথা শুনলে আমি তোমার ভবিষ্যৎ পাল্টে দেবো, সবকিছু করে দেবো। যে ভবিষ্যৎ তো এখন পাল্টে দিয়েছি, এখন কি হয়েছে তাতে? কিভাবে পাল্টে দিয়েছেন স্যার? তোমার যা চাওয়া পাওয়া ছিল সকল কিছুই তো পূরণ করে দিয়েছি। আর কি চাও তুমি? আমার চাওয়া পাওয়া তো একটাই, আপনি আমাকে বলছেন বিয়ে করবেন। আমার তো একটা চাওয়া, ওই আশার পিছনে তো আমি ঘুরতেছি, আমাকে আশা দিয়ে রাখছেন না। এই জন্য তো আমি আপনার সব কথা রাখতেছি, আপনার কথা মতো কাজ করতেছি। হ্যাঁ, তো কথা মতো কাজ করতেছো তাতে কি হয়েছে? এই জন্য কি তোমাকে বিয়ে করা লাগবে? তুমি এখানে চাকরি করতে স্যার চাও নাকি? অবশ্যই চাকরি করতে চাই। হ্যাঁ, তাহলে স্যার আপনি এরকম কথা বলবেন না, শুধু অফিসিয়াল ডিউটির বিষয় না, অফিসিয়াল ডিউটির বাইরে আপনি আমার সঙ্গে স্ত্রীর মতো ব্যবহার করেন। আপনি আমাকে শুধু একটা কথাই বলেন যে তোমার কোনো টেনশন করতে হবে না, আমি তোমার সুন্দর একটা সংসার দেব, তোমার ভবিষ্যতে পাল্টে দেবো, আমি সারা জীবন তোমার পাশে থাকবো। এখন আপনি এরকম কথা বলছেন কেন? এখন আমার সঙ্গে বেশি কথা বলতে চান না, দেখা করেন না। তো এখন কথা বলতে হবে, দেখা বলতে হবে, এত কিছু তো করা যাবে না এখন। কেন স্যার আপনি এতটা চেঞ্জ হয়ে গেলেন কেন? মানুষ কি সবসময় একরকম থাকে নাকি? মানুষ তো পরিবর্তনশীল। আর আপনি আমার যে আশাগুলো দেখাইছেন কেন এখন সেই আশা পূরণ করছেন না? আপনি তো আমাকে যেরকম ইচ্ছা ব্যবহার করছেন, যখন যেভাবে যেখানে প্রয়োজন আপনি আমাকে নিয়ে গেছেন। আমিও তো একটা কথাই বিশ্বাসী যে আপনি আমাকে বলছেন তোমাকে বিয়ে করব। একটা মেয়ে কি চাই? একটা সংসার চাই, একটা সুন্দর স্বামী চাই। আর আহ, আমি তো সেই জন্যই আপনার সঙ্গে সবকিছু করছি। তাহলে এখন কেন বিয়ে করবেন না? এসব কিছু করলে কি বিয়ে করা লাগে নাকি? এটা তোমাকে কে বলেছে? অবশ্যই বিয়ে করা লাগে কি লাগে না সেটা আমি জানি না, শুধু আমাকে বলেন যে তুমি কোথায় যাবে আমাকে ছেড়ে, আমি তো বলছি তোমার পাশে থাকবো। এখন তো আপনি এই বলছি তো, ধরনের এখন কথা তোমার পাশে বলছেন। আমি থাকতে পারবো না। এখন তুমি, তোমাকে কে কথাগুলো বলতে বলছে আমাকে? তুমি তো কার সাথে কথা বলেছো? আমি তোমার স্যার, এটা কি তুমি ভুলে গিয়েছো? শুধু যারা স্যার না, স্যার আপনি আমার অফিসে স্যার, অফিসের বাইরে কিন্তু আপনার আমার সম্পর্কটা অন্যরকম, আর আমি সেই অধিকারটা নিয়েই কথা বলছি। আহ, আপনি এটাও ভুলে যায়েন না স্যার, আমি আপনি শুধু ওই অফিসের একজন ইয়া না, ঠিক আছে? আমি বাইরের কিন্তু আপনার সাথে সম্পর্কটা আমার অনেক জটিল। এটা তো কেউ না জানলে আপনি কিন্তু ভালোভাবে জানেন। হ্যাঁ জানি, তো তো কি হয়েছে তোমার এখন? তুমি দেখো না, এগুলো তো সকলের সাথে সকলেরই হয়। এগুলো হলেই কি বিয়ে করা লাগবে নাকি? আজব আমি তো। সকলের সঙ্গে সকলের হয়, এটা আমার সঙ্গে তুলনা কেন করছেন? আপনার আমার সম্পর্ক তো সবার মতো না, সম্পর্কটা অন্যরকম। আপনি অ্যাকচুয়ালি আমাকে ঘরের স্ত্রী আর কি তার চাইতেও 3 গুণ বেশি শুধু অফিস না, অফিসের বাইরে, দেশের বাইরে সব জায়গা আমাকে। তোমাকে তো, তোমার ভাগ্য এটা। তোমাকে নিয়ে দেশের বাইরে ঘুরতে গিয়েছি, সব জায়গায় ঘুরতে গিয়েছি। তোমাকে যাবতীয় চাওয়া পাওয়া সমস্ত কিছু পূরণ করে দিয়েছি। এরকম কয়টা মেয়ে আছে তোমাদের এখানে? সমস্ত কিছু পূরণ করে আপনি দেন নাই, আমিও আপনার জন্য কম কিছু করি নাই। দেশের বাইরে যা সৌভাগ্যের ব্যাপার, আমি তো আপনাকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম যে আপনি আমার হাজবেন্ড। সেই হিসাবেই আমি আপনার সঙ্গে সবকিছু ব্যবহার করছি, যা কিছু করছি। আমি তো কখনো ভাবি না যে আপনি আমার হাজবেন্ড না। স্যারের কথা বাদ, স্যার তো আপনি অফিসিয়াল ডিউটিতে স্যার, বাইরে তো আপনি আমার হাজবেন্ডের মতোই সবকিছু করছেন। হাজবেন্ডের মতো সবকিছু করেছে, হাজবেন্ড তো আর না। এইটাই তো হাজবেন্ডটা হওয়ার কথা ছিল। আপনি তো আমাকে ডেট দিয়েছেন, এমন কোনো মাস নাই যে আপনি আমাকে ডেট দেন নাই। যখনই আপনি আমার সাথে খেলাধুলা করেন তখনই বলেন
যে তোমাকে এই তো আর কয়েকদিন পরে বিয়ে করব, আর কিছুদিন পরে তোমাকে বাড়ি নিয়ে যাব, তোমাকে বউ সাজিয়ে আমি আমার জীবন সঙ্গী করে আমরা সুন্দর একটা সংসার করব। কোথায় গেল আপনি সে কথা গেল এখন স্যার? এই কথাগুলো বলছি, এগুলো এখন আর তোমার সাথে মিটও করবো না, এগুলো বলার কোনো প্রয়োজন নেই। তুমি যেভাবে আছো স্যার, সেভাবে থাকো। তাহলে স্যার আমাকে মিথ্যা আশা কেন দেখালেন? এত মিথ্যা নাটক কেন করলেন আমার সাথে? নাটক তো এগুলো নাটকই হয়, নাটক কি কখনো সত্য হয় নাকি? আপনি একটা বড় স্যার হয়ে তাহলে পরিস্থিতিটা কি হবে আপনি কি এটা বুঝতে পারছেন? আপনি আমার সঙ্গে যা কিছু করলেন, এখন আমি কি করব বলেন আপনি? তুমি এখানে জব করতেছো, ভালোভাবে জব করতেছো, ভালোভাবে জব করো। যদি জব করার ইচ্ছা না থাকে তাহলে, বুঝতে স্যার পেরেছো? আপনি এইভাবে কথা বলতে পারেন না আমার সাথে, ঠিক আছে? এইভাবে কখনো কথা বলতে পারেন না, কিন্তু আপনি এটা ভাবেন না আপনি এমনি ভাবে আমার কাছ থেকে এড়িয়ে যেতে পারবেন। আপনি আমার স্যার ঠিক আছে, কিন্তু আমি আপনাকে স্যার বলে মানবো না। আপনি আমার মাঝে যা কিছু হয়েছে এটা স্যারের সঙ্গে কখনো একটা আহ, মানে সাধারণ কর্মচারীদের এটা এরকম করা ঠিক হয় না। যা হয়েছে এগুলো তো সকলের সাথে হয়, হর হামেশায় হয়। এখানে জব করতে গেলে স্যারদের সাথে এগুলো করতে হয়। তার মানে কি তোমাকে বিয়ে করা লাগবে এরকম কোনো কথা লেখা আছে কোথা জায়গায়? স্যার বিয়ের কথাটা তো আমি বলছিলাম না, ফার্স্ট আপনি আমাকে বলছিলেন যে তোমাকে সবার চাইতে অনেক ভালো লাগে, মানে তোমাকে অনেক বেশি ভালোবাসি, তো নাটক কেন করলেন আমার সাথে? তা নাটক না করলে কি তুমি আমার সাথে মিট করতে আসবে নাকি? আমি তো জব করি, ওখানে আমি চাকরি করতে গেছি, আমি তো কোনো নাটকের প্লেয়ার হিসেবে আপনার কাছে যাই নাই। নাটকের প্লেয়ার হিসেবে যাও নয় তো। এখন শোনো, আমি এখন বাসায় আছি, বেশি কথা বাড়াবো না। যদি কথা বাড়াও তাহলে তোমাকে আগামীকালকে ট্রান্সফার করে দেবো সেই কুমিল্লা, তারপরে বুঝবা। স্যার আপনি বাসায় আছেন এই কারণে ফোনটা দিয়ে আপনার সঙ্গে কথাগুলো বলতে চাইছি। আমি অনেকবার যেতে চাইছি এখান থেকে, আপনি আমাকে কি বদলি করে দিবেন? আমি তো অনেকবার যেতে চেয়েছি, আপনি আমাকে যেতে দেন নাই। বলছেন কোথায় যাবা তুমি, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে তোমাকে নিয়ে আমি সংসার করব, তুমি কোথাও যাবে না, তোমার মতো আমাকে কেউ ভালোবাসে না। স্যার আপনি এরকম কথা বলেন না স্যার। আপনি আমাকে কবে বিয়ে করবেন সে ডেট দেন। যা কিছু হয়েছে, অনেক কিছু হয়েছে, আর কোনো কিছু বাদ নাই। আর কি বাত নাই, এখন আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এখন এসব কথা বলে লাভ নেই, বুঝতে পেরেছো? তুমি তোমার মতো স্যার থাকো না। স্যার আমি আমার মতো করে থাকতে পারবো না, আপনাকে স্যার আমি থাকতে পারবো না। আমাদের সম্পর্কটা 7-8 বছর, আমি কিভাবে এখন আপনাকে ছেড়ে আমি আলাদা ভাবে থাকবো? তো তোমার হাজবেন্ড কে নিয়ে থাকবো তুমি? তুমি শুধু শুধু আমার কথা কেন বলতেছো? কোথায় আমার হাজবেন্ড? আপনি তো আমার হাজবেন্ড। আহ, বিয়ে করি নাই তো কি হয়েছে, সবকিছু তো আপনার সঙ্গে হয়ে গেছে, কি বাকি আছে বলেন? তোমার হাজবেন্ড থাকা সত্ত্বেও তুমি আমার সাথে এগুলো কেন করলা? সেটা তোমার আপনার বোঝা কারণে উচিত ছিল। আমার আপনার কারণে আমার হাজবেন্ড আমাকে ছেড়ে দিয়েছে। তাতে কি হয়েছে? এখন এখন আমার শোনো হাজবেন্ডের শোনো, প্রয়োজন আছে না? এখন কথা বাড়াবা না। তোমাকে যদি কথা বাড়াও তাহলে কিন্তু তুমি এখানে জব করতে পারবে না, তোমাকে এখানে ট্রান্সফার হয়ে অন্য কোথাও চলে যেতে হবে, বুঝতে স্যার পেরেছো? আমি এইভাবে, আপনি যদি আমাকে বিয়ে না করেন আমি তো এখানে জব করব না, আর আমি আপনার উপর আমি যে বড় স্যার আছে তাদের কাছে এই বিষয়টা আমি জানাই দেবো যে আমার আপনি উপরে আমাকে আবার আমার উপরে আবার কে, কোন স্যার আছে? অবশ্যই আছে। ও, শেখ হাসিনা আমার কাছের লোক, সেটা কি তুমি জানো? আমি এখানে জব করি, আপনিও যা জানেন আমিও তাই জানি, আমাকে কোনো তাহলে কিছু শিখাইতে হবে না, নতুন করে জানার কিছুই তাহলে নেই। তুমি আবার কোন স্যারের কথা বলো আমাকে? বললাম তো, কারণ হ্যাঁ, না সবার উপরে সবকিছু থাকে, স্যারের উপরে স্যার থাকে। তো তাতে কি হয়েছে? এখন আপনি আমাকে ভালো ভালো বলছেন, আমাকে কবে বিয়ে করবেন সুন্দরভাবে, আমাকে বিয়ে করে নিয়ে আপনার বাড়িতে আমাকে নিয়ে চলেন। আমার তো কারো কাছে জবাব দিয়ে এটা করতে হবে না। তুমি যে বলছো যে বড় স্যারদের কাছে তুমি যাবা, যে কমপ্লেন করবা, আমার তো কারো কাছে জবাব দিয়ে এটা করতে হয় না। সেটা তো তুমি ভালো করে জানো। স্যার আপনি আমাকে পুতুলের মতো নিয়ে খেলা করবেন, আমি তো কখনো আপনার খেলার পুতুল ছিলাম না, কি খেলার সাথেও ছিলাম না। আমি বাসায় ডিউটি করে যাওয়ার পরে আপনি বারবার আমাকে ফোন দিচ্ছেন, মেসেজ দিচ্ছেন, আমার হাজবেন্ড এগুলো জানার পরে আমার সংসারটা ভেঙে গেছে। এখন যদি আপনি বিয়ে না করেন তাহলে আমি কোথায় যাব স্যার? আমি কি বলছি তুমি আমার সাথে যেগুলো করো তোমার হাজবেন্ডকে তুমি জানাও? তুমি কেন জানাইছো তোমার হাজবেন্ডকে? আমি তো জানাই নাই, আপনি আমাকে বারবার ফোনে মেসেজ করতেন, ফোন দিতেন, আমার হাজবেন্ড 1 বার 2 বার 3 বার জানার পরে মেসেজগুলো দেখার পরে আমাকে তোমার হাজবেন্ড তোমাকে ছেড়ে চলে গিয়েছে, তা তো এখন আমি কি করবো? তোমাকে কিছু টাকা দিয়ে দিচ্ছি, সেগুলো নিয়ে তুমি আলাদাভাবে থাকার চিন্তা ভাবনা করো।
না স্যার, আমি টাকার জন্য আপনাকে ভালোবাসি না, আমি টাকার জন্য আপনার সঙ্গে এরকম খেলাধুলা করি না, মিট করি না। তাহলে কি করবা? যদি আমার কথা মানো তাহলে ভালো, আর যদি না মানো তাহলে ওটা বিষয় ভালো হবে না। স্যার আপনি আমার স্যার, আপনার দিকে তাকাই আমি অনেক কিছু সহ্য করছি, কখনো কাউ মুখ ফুটে কিছু বলতে পারি নাই। আপনি আমাকে শুধু একটা আশায় দেখাচ্ছেন, আপনার চোখের দিকে চাই আজ আমি এতটা বছর এতটা মাস আমি গত করে দিয়ে পাস করে দিয়েছি, কিন্তু এখন আপনি এই কথা বললে হবে না স্যার। তাই এখন কি বলতে হবে? তোমাকে নিয়ে আমার বিয়ে করে নাচানাচি করা লাগবে? কারণ বিয়ে করে আপনি নাচানাচি করবেন, কি কি করবেন সেটা তো আমি জানি না। এতদিন কি আমাকে নিয়ে আপনি নাচছেন, না গলায় ঝুলাই রাখছিলেন? ওই বাঙালি মানুষ এরকমই, বিয়ের আগে কোনো কিছু হলে তারপরে ওদের সাথে আর ওরকমই সম্পর্ক রাখে না, সেটা তুমি ভালো করেই জানো। এখন আপনি যদি সেরকম ভাবে রাখতে পারেন অবশ্যই থাকবো, আর যদি রাখতে না পারলে তো মানুষ অবশ্যই অন্যদিকে চলে যায়। সবকিছু তো আপনাদের ভিতরে। ও অন্যদিকে চলে যাও তুমি, তোমাকে এখন আমার প্রয়োজন নেই। আমার প্রয়োজন আছে, আপনাকে আমার অনেক প্রয়োজন। কারণ আমাকে আপনার কাছে ফিরে যাওয়ার মতো কোনো রাস্তা নাই, সব রাস্তা আমার বন্ধ করে দিয়েছেন আপনি। তাই বলো, বন্ধ হয়েছে তাতে কি হয়েছে? আপনি আমাকে শূন্য করে দিয়েছেন। এখন আমি বাসায় আছি, তোমার এই বিষয় নিয়ে এখন আমার চিন্তা ভাবনা করা বা কথা বলার কোনো অবকাশ নেই। বাসায় আমার সন্তানাদি আছে, স্ত্রী আছে, তাদের সামনে এসব কথাবার্তা বলতে পারতেছি না। ঠিক আছে, কাল আপনি সাইড হন, আপনি সাইড হয়ে আমার সঙ্গে কথা বলেন। অফিসে আমি কথা বলতে পারি না, বাসায় কথা বলতে পারি না, তাহলে আপনার সঙ্গে কথা বলবো আচ্ছা, কখন? আচ্ছা, কোনো কথা বলার প্রয়োজন নেই, আপনি আমাকে বিয়ে কবে করবেন সেটা বলেন, লাস্ট ডেট। বিয়ে আপনাকে করতেই হবে। আগামীকালকে অফিসে এসে আমি বিষয়টা তোমাকে নিয়ে কথা বলতেছি, তোমার সাথে সরাসরি কথা বলতেছি। হ্যাঁ বুঝতে পারছি, আমার অফিসে কথা বলতে চেয়েছেন। আর কালকে অফিসে এসে আমি তোমার সাথে কথা বলতেছি, বুঝতে পেরেছো? ওকে, কালকে অফিসে আসে আপনি ক্লিয়ারলি কথা বলবেন। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল TJ Time 11 কে সাবস্ক্রাইব করুন।